আসসালামু আলাইকুম। রুহি সিম্পল লাইফ ব্লগে জানাই আবারও স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার পুরাতন বন্ধুরা শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন ভিডিওটি দেখবেন, দেখতে দেখতে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বেল আইকনের অল অপশন প্রেস করে দিবেন, আমি যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আর অলরেডি এই দুটি কাজ যারা করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে হচ্ছে আমি শুক্রবার ছুটির দিনের থেকে শুরু করেছি। রাতের বেলা আমরা একটু শপিং মলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য, এই প্রয়োজনীয় জিনিস। আসলে এত কেনাকাটা করা হয়, তারপরেও কিছু প্রয়োজনীয় জিনিস রয়ে যায়, আবারও যেতে হয়, আবারও করতে হয়, এই আর কি। এখন ঘুরে ঘুরে দেখতেছি এবং বাইরে বের হলে তাই কিছু না কিছু খেতে হয়, তাই এগুলো দেখতেছি কি খাবো না খাবো। আবার প্রয়োজনীয় জিনিসগুলো দেখতেছি। এখন এক একজনে এক একটা খেতে চাইছে। বাচ্চারা কেউ বলে এটা খাবো, কেউ বলে এটা খাবো, তাই কতক্ষণ এদিকে ঘুরতে হয়েছে, কতক্ষণ এদিকে ঘুরতে হয়েছে। কেউ খেয়েছে হচ্ছে কেক, আর আমি আর আমার একটা বাচ্চা খেয়েছি ডাব। তারপর আবার আর কেউ খেয়েছে হচ্ছে জুস, এইভাবে আর কি। এখন শপিং মল থেকে চলে আসছি। এগুলো হচ্ছে পরের দিন সকালে আমি কি কেনাকাটা করলাম শেয়ার করতেছি। আবার কিছু গ্রোসারি জিনিসও কেনা হয়েছে, এগুলো শেয়ার করে নেই, ভিডিওটি বড় হয়ে যাবে। তাই আসলে সব কিছু তো আপনারা শেয়ার করলে বোরিং হয়ে যাবেন, এত বড় ভিডিও। এগুলো হচ্ছে আমি দুইটা প্যান্ট কিনে নিয়েছি, কারণ প্যান্ট আমার কাছে একটু বাড়তি বেশি লাগে। থ্রি পিসের সাথেও আবার এমনি তো বাড়তি দুইটা প্যান্ট কিনে নিয়েছি, কারণ প্যান্ট এই ওয়াশরুমে গেলে যদি ভিজে যায়, আমার ভিজা কাপড় ভালো লাগে না, তাই সাথে সাথে বদলে ফেলতে হয়। এই দুইটা প্যান্ট কিনে নিয়েছি। তারপরে এখানে একটা বড় সুতা নিয়েছি, আর একটা হচ্ছে কাপড় কাটার চক। এগুলো হচ্ছে পার্সেল কাপ আর কি। এই এটা হচ্ছে বাচ্চার জন্য স্কুলের ব্যাগ। মাঝে মাঝে ছোটোখাটো একটু সেলাই করি, এই বেশি না, তাদের শুজ নিতে ইচ্ছা করে না আর কি। ছোটোখাটো মেয়েদের তো আর সেলাইয়ের অভাব নাই, কতক্ষণ এইটা কতক্ষণ এইটা, কত দিকে কত না কিছু লাগে। তো এখানে তো বাংলাদেশ না, আমি নিয়ে চলে যেতাম। আবার আপনাদের ভাইয়া সময় সুযোগ করে নিতে নিতে আমি ততক্ষণ ধৈর্য ধরতে পারি না, তাই একটা মেশিন নিয়ে নিছি। এখানে হচ্ছে এগুলো হচ্ছে পেপার, সবগুলা এই 200 পিস মনে হয়। এখানে এই বাচ্চাদের ড্রয়িং বা নোটস লেখার জন্য আর কি পেপারগুলা। এভাবে পেপার কিনলে এই বেশি করে আর কি প্রায় অনেক দিন চলে যায়। এটা হচ্ছে এলোভেরা জেল, এই টুকিটাকি শপিং আর কি। এই আবার গ্রোসারি আইটেমও ছিল, এগুলা আপনার সাথে শেয়ার করি নাই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন দুপুরের আর রাতে রান্নায় চলে এসেছি আর কি। আমাদের তো গৃহিণীদের এই ডেলি এই কাজটা থাকবে। তারপর এখানে মুরগিটা আমি অফ ক্যামেরা ভিজিয়ে দিয়ে কেটে বেছে নিয়েছি। এখন সরাসরি রান্নাতে চলে এসেছি এবং এখন হচ্ছে আমি আগে কিছু রান্না করা ভুড়ি ছিল, ভুড়িটা আগে রান্না করে নিচ্ছি, তা বেজে নিচ্ছি আর কি, বোনা বোনা করে। একবার রান্না করেছি, আবার কালো বোনা করে নিচ্ছি, কারণ ভুড়ি তো আমরা সবাই জানি খেতে কতবার প্রসেসিং করতে হয় বা কত কষ্ট করতে হয়, তাই আর কি। এই তো এখন আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে কালো করে নিচ্ছি, কারণ এরকম ভুড়ি ভালো লাগে না, একটু কালো বোনা করলে ভালোই লাগে আর কি। এই যে এখন এর ফাঁকে একটা আমি ডালিম কেটে রাখতেছি এই ফ্রিজে আর কি, ঠান্ডা হওয়ার জন্য, কারণ ঠান্ডা না হলে ভালো লাগে না খেতে, যেহেতু এখানে গরম বেশি। এই কাজের ফাঁকে ফাঁকে এদিকে একটা ওইদিকে একটা করতে হয়, কিছু কিছু শেয়ার করি আর কিছু কিছু শেয়ার করা হয় না, কারণ প্রতিটা জিনিস তার শেয়ার করা সম্ভবই না। একটা গৃহিণীর কাছে কত কাজ থাকে, তাই না? আমরা তো সকলেই জানি। এবং আর হচ্ছে আমি একা হাতে করি।
একা হাতে কাজ সামলানো আসলে একটু কষ্ট হলে আবার একদিকে ভালো লাগে আমার। কি ভালো লাগে, সুন্দর করে কাজগুলো পরিপাটি হয় এটা আর কি। তারপরেও পরিপাটি করে রাখতে পারি না, কারণ পরিবারে লোকজন বেশি, এই এই জন্য আর কি। আর তো বাচ্চারা যদি বাসায় থাকে তাহলে তার কথাই নাই, ওদের এদিকে এলোমেলো ওইদিকে এলোমেলো। যাদের ঘরে বাচ্চা আছে বা বড় হয় নাই তাদের এই কষ্টটা। এখন এই ডালিমটা কেটে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন কিছু খেয়ে দেখতেছি টক না মিষ্টি। আসলে অনেক মিষ্টি। এখানে দেখেন পাহাড় কাপড়ের। আমার এই কাপড় ধোয়ার এত বিরক্তি লাগে না, কিন্তু গুছানোর সময় শুকিয়ে এই বিরক্তি লাগে। এখন রেখে দিয়েছি। অফ ক্যামেরায় আমি কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। তারপর রান্নার জন্য সবজি নিয়ে নিয়েছি ঢেঁড়স। এইখানে একটা সুবিধা, সব সময় অল সিজন সব কিছু পাওয়া যায়। সবজি বলেন, ফ্রুট বলেন, ফল জাতীয় বলেন, সবজি জাতীয় বলেন, সব কিছু পাওয়া যায় এইভাবে আর কি। এখন আমি ঢেঁড়সগুলা কেটে বেছে নিচ্ছি খুব সুন্দর করে। ঢেঁড়সগুলো আসলে কিছু ঢেঁড়স ছিল এই শক্ত, আবার কিছু কচি ছিল আর কি, এরকম। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ কতই না কত কিছু ভুল ত্রুটি করে থাকি। এখন অফ ক্যামেরায় আমি এই ধুয়ে বেছে তারপর এখানে রান্না করে নিয়েছি ঢেঁড়সগুলা সবজি আর কি। এই তেমন কিছু বেশি রান্না করলে খাওয়া হয় না, এই অল্প অল্প করে রান্না করতে হয়। এক তো গরম, তাই আর কি। গরমের দিনে সবসময় বাচ্চারা খেতে চায় হচ্ছে ঠান্ডা জাতীয় খাবার। আমরা বড়রাও মনে হয় দিনে 3-4 কেজি মনে হয় পানি খাওয়া হয়, ঠান্ডা পানি এইভাবে আর কি। এই তো মুরগিটা এখন কেটে বেছে ধুয়ে সরাসরি আমি এই ম্যারিনেট করতে চলে এসেছি। ম্যারিনেট করে এখন ফ্রাই করে নিব মুরগিটা খাবার জন্য আর কি। 2 বেলায় 2টা খাবার এভাবেই চলে। আসলে মাঝে মাঝে এই একটা দিয়ে হয়, অর্থাৎ একটা বেশি করে রান্না করা হয়। আবার মাঝে মাঝে 2 বেলায় 2টা করে থাকি, এইভাবে আর কি চলে। এখন হচ্ছে আমি মশলা, তারপর এই আদা বাটা, রসুন বাটা, লেবু এগুলা দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি। কিন্তু সব কিছু দিয়েছি আমি ম্যারিনেট করার সময়, লবণটা দিতে ভুলে গিয়েছি। এভাবে আসলে আমার মিস্টেক হয়। কার এভাবে মিস্টেক হয় জানাবেন। আবার অনেকক্ষণ পর মনে হলো আমি কী দিই নাই এইভাবে। কিন্তু যদি একটা মিস পড়ে যায় তাহলে এটা নিজের ভিতরে ফিল হয়, কিন্তু বুঝতে পারি না কী দিই নেই এটা আর কি। এরপরে আবার লবণটা দিয়ে মেখে নিয়েছি। তারপর এখন ভাজতে চলে আসলাম। আজকে হচ্ছে আমি রান্না করছি হচ্ছে মুরগি, তারপর ভুড়ি, তারপর ঢেঁড়স, আপনারা তো দেখতেই পেলেন। এখন বিকালের নাস্তায় হচ্ছে শাশুড়ি মায়ের ভালোবাসা বুক ভরা এগুলা দিয়ে তৈরি করব। অর্থাৎ এই শাশুড়ি মা বাংলাদেশ থেকে আমাদের জন্য পাঠিয়েছেন আর কি, দেখতে পাবেন সামনে। এই আসলে শাশুড়ি মা বলেন, নিজের মা বলেন, এই ভালোবাসা এটা হচ্ছে অন্যরকম একটা জায়গা। ভালোবাসা না থাকলে মায়ের বলেন, শাশুড়ি মায়ের বলেন, কোনোটাতে পাওয়া যায় না আর কি। দূরে বলেন, কাছে বলেন, আমরা দূর প্রবাসে চলে আসছি, তবু আলহামদুলিল্লাহ এই অনেক ভালোবাসা পাচ্ছি। অথচ আমরা কিছু করতে পারতেছি না। অর্থাৎ এখন ও বৃদ্ধ বয়সে কতই না কাজ করতে হচ্ছে, কিন্তু কিছু করতে পারতেছি না, দূরে চলে আসছি তাই আর কি। এই তবুও আমাদের প্রতি ভালোবাসার কোনো অংশে কমতি নেই। এই যদি ফোন করা হয় তাহলে কান্না করে নেই, এই আর কি। সবাই প্লিজ সবাইকে সাপোর্ট করবেন, শুধু আমাকে নয়, সবাই একে অপরকে সাপোর্ট করবেন। আমিও সবাইকে যথাসাধ্য ফুল ওয়াচ দিয়ে যাচ্ছি, আপনারাও চেষ্টা করবেন সবাই ফুল ওয়াচ দেওয়ার জন্য। আর আমি এই একা হাতে কাজ করি, তাই ছোট্ট একটা কমেন্ট করে ভিডিওটা অন রাখি। আপনারা কেউ যদি বলেন আমি ফুল ওয়াচ করি না, তাহলে ভুল হবে। আপনারা যারা চেক করতে জানেন তারা তো জানেনই আমি ফুল ওয়াচ করি বা না করি। আপনারা চাইলে এটা যাচাই করতে পারেন আর কি। আর অনেকেই বলে কি ভুল ভিডিও দেখে একটু এই
ভিডিওর শেষেরটা এবং শুরুরটা কমেন্ট করার জন্য। আসলে কখন যে অ্যাড সহ ভিডিও শেষ হয়ে যায় নিজেও টের পাই না। আসলে কাজ করতে গেলে তো কাজের তালেই থাকতে হয়। কাজ যতক্ষণ শেষ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত তো আবার মোবাইল ধরতে পারি না আর কি। এভাবে চলতেই থাকে একটার পর একটা। অনেক সময় কী হয়, এই ভিডিও একটা শেষ হয়ে আরেকটা চলে আসে এবং এটাও চলে যায়। আবার অনেক সময় আমি লাইকটা দিই, এই কমেন্ট করতে ভুলে যাই, এই আর কি। এভাবে কার কার হয়ে থাকে আমার মতো জানাবেন। এখানে হচ্ছে আমি এখন এই যে শাশুড়ি মায়ের ভালোবাসাটা দিয়ে এখন বিকালের নাস্তা তৈরি করব। তাতে এগুলো হচ্ছে রস, খেজুরের রস। এই খেজুরের রস দিয়ে আমি এখন সিমুই পিঠা, ওই দিনের ফ্রোজেন করা সিমুই পিঠা তৈরি করব। এখানে দুধ দিয়ে দিছি, তারপর এই এলাচি, তেজপাতা, দারুচিনি এগুলা দিয়ে দিছি। এগুলা দিলে আসলে ভালো একটা সুন্দর ফ্লেভার আসে, তাই আর কি। এখন এগুলা দিয়ে সামান্য লবণ দিয়ে আমি সিদ্ধ করে নেব। আমার একটা ভুল হয়েছে, ওই ভুলটা আপনারা করবেন না। ভুল বলতে এটা ইচ্ছাকৃতভাবে হয়েছে। আমি ঘুম আসছে দুপুরে, এগুলা ফ্রিজ থেকে বের করতে ভুলেই গিয়েছি। এখন নাস্তার টাইম তো হয়ে গেছে, আমি তাড়াহুড়া করে এই বরফ সহ আমি এগুলা পিঠাগুলা দিয়ে দিছি। আপনারা ওইভাবে দেবেন না, আপনারা এগুলো আগে ঠান্ডা করে তারপর এই বরফ ছাড়িয়ে ফ্রিজে থেকে নামিয়ে আর কি রান্না করবেন। তারপর পিঠাগুলো সুন্দর থাকবে। আমার পিঠাগুলো একটু ভেঙে গিয়েছিল, না ভাঙার জন্য আমি ভাপে সিদ্ধ করে দিয়েছিলাম। এই তো এখন আমি পিঠাগুলা এখানে সরাসরি দিয়ে তারপর চলে গেছি নামাজ পড়তে মাগরিবের। মাগরিবের পরে আমাদের নাস্তাটা করা হয়, কারণ রাত অনেক হয়, আমরা ভাত খেতে খেতে অনেক রাত হয়, রাত 12টা 12:30 এভাবেই বেজে যায়। আপনাদের ভাইয়েরা আসতে পারে না, তাই আর কি। এই তো এখানে হচ্ছে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি এই পিঠাটি দেওয়ার জন্য। আপনারা ওই টিপসটা খেয়াল রাখবেন, মনে রাখবেন, ভুলে যাবেন না। কারণ ভুল যেহেতু আমার হয়েছে, আপনাদের যাতে না হয় এটা আমি বলে দিচ্ছি আর কি। সকলের সুন্দর ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের সন্তানের প্রতি দোয়া ও ভালোবাসা রেখে আর অসুস্থদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।